কানাডাতে ওয়ার্ক পারমিটটা আসলে কয় রকম হয়? তো দেখি আমরা প্রথমেই যে কানাডাতে ওয়ার্ক পারমিটটা আসলে কয় রকম হয়। দুই রকম ওয়ার্ক পারমিট হয়। এটার মধ্যে একটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, একটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট বা স্পেসিফিক এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট, এটাকে ক্লোজ ওয়ার্ক পারমিট বলে। এই ওপেন ওয়ার্ক পারমিটটা আবার দুই রকম হয়। একটা হচ্ছে রেস্ট্রিক্টেড, একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড। মানে একটা হচ্ছে নির্দিষ্ট এমপ্লয়ারের আন্ডারে জব করতে হবে, আর সে ওপেন যে কোনো জব করতে পারবে এরকম। ওপেন ওয়ার্ক পারমিটটা মূলত হয় হচ্ছে কেউ ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েছে, তার ডিপেন্ডেন্ট কেউ থাকে, তারা ওপেন ওয়ার্ক পারমিট পায়। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি স্টুডেন্ট ভিসায় গিয়ে থাকে বা কেউ ইমিগ্রেন্ট ভিসায় গিয়ে থাকে, তারা তখন এই ওপেন ওয়ার্ক পারমিটটা পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এছাড়া কিছু ওয়ার্ক পারমিট হয় ওপেন, যেটা মানে খুব হাইলি স্কিল পিপলদের জন্য। তো আমাদের ইন জেনারেল পিপলদের জন্য এই ওপেন ওয়ার্ক পারমিটটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব এই ক্লোজ ওয়ার্ক পারমিটটা নিয়ে। এই ক্লোজ ওয়ার্ক পারমিটটা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এলএমআইএ উইথ এলএমআইএ, আর আরেকটা হচ্ছে এলএমআইএ এক্সামড, যেটার এলএমআইএ নাই। এলএমআইএ হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যখন আপনাকে একটা জবের জন্য নিবে, তখন তারা দেখে যে তাদের যেই লেবার মার্কেট আছে ওই মার্কেটে ইফেক্ট পড়তেছে কিনা, নেগেটিভ ইফেক্ট পড়ছে কিনা। এখন ওই দেশে যারা আছে তাদের ওই প্রফেশনে জব করার অ্যাবিলিটি আছে কিনা, ওই প্রফেশনের লোক ওই দেশে আছে কিনা অ্যাভেলেবেল। যদি না থাকে তাহলেই ফরেন একটা ওয়ার্কার কিন্তু রিক্রুট করবে। যদি সেখানে ওই প্রফেশনের ওয়ার্কার বা লেবার অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু কিছুতেই তারা ওই ধরনের প্রফেশনের কোনো ওয়ার্কার নিবে না। তো সেই কারণে কানাডার গভর্নমেন্টের থেকে একটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সার্টিফিকেট নিতে হয়। যেই এমপ্লয়ার কোনো ফরেন ওয়ার্কার হায়ার করবে, তাকে এই এলএমআইএ আগে নিতে হয়। তো এই এলএমআইএর বাইরে যারা আছে এক্সামটেড, দেখেন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, মানে খুব গভর্নমেন্টের খুব সিরিয়াস প্রয়োজন এই ধরনের কোনো ফেডারেল প্রভিন্সিয়াল এগ্রিমেন্ট আছে যাদের সাথে, তারা ওই এলএমআইএ এক্সামটেড। অনেক সময় দেখবেন যে আপনারা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখেন বা বিভিন্ন জায়গায় জব করতে, যে এলএমআইএ লাগবে না, এখানে এলএমআইএ এক্সামটেড, এই সুযোগটা নেয় অনেকে। কিন্তু এলএমআইএ এক্সামটেড কোনগুলা? কানাডিয়ান ইন্টারেস্ট, কানাডিয়ান গভর্নমেন্টের ইন্টারেস্ট যদি থাকে, এরকম কোনো ইস্যু থাকে, সেই জায়গায় এলএমআইএ এক্সামটেড থাকে। তারপর সিগনিফিকেন্ট বেনিফিট, মানে খুব তাৎপর্যপূর্ণ কোনো বেনিফিট যদি থাকে আপনার ওই ইয়ার থেকে, মানে হাইলি স্কিল কোনো প্রফেশনের ওয়ার্কার থাকে, তখন ডেজিগনেটেড গভর্নমেন্ট, মানে একদম ডিরেক্টলি গভর্নমেন্টের প্রয়োজন বা হাইলি স্কিল পিপল যারা আছে তাদের জন্য। তাহলে আমরা বুঝলাম। এখন দেখি যে এই এলএমআইএ উইথ এলএমআইএ যেই জবগুলো আছে সেগুলো কি। এখানে হাই ওয়েজেস ওয়ার্ক পারমিট হতে পারে, লো ওয়েজেস ওয়ার্ক পারমিট হতে পারে, এগ্রিকালচার ওয়ার্ক পারমিট হতে পারে, একাডেমিক ওয়ার্ক পারমিট হতে পারে, ইন হোম কেয়ার গিভার ওয়ার্ক পারমিট হতে পারে, এবং গ্লোবাল ট্যালেন্ট। গ্লোবাল ট্যালেন্টটা মানে গ্লোবালি যে কোনো দেশের খুব হাইলি স্কিল পিপল যারা, তারাও এলএমআইএ নিয়ে কিন্তু যেতে হবে।